কৃষ্ণ ভজে না। হরি বল হরি বল। তোমরা আর অজ্ঞানতা অন্ধকারে অহংকারের বিছানার ওপর মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থেকো না। গুরুচরণ হৃদয়ে ধরে হা গৌর বলে চোখের জল ফেলতে পারলে গোবিন্দের কৃপা হবেই হবে। তাই এই হরিনাম কেউ করছে আবার কেউ করছে না। তাই মহাজন বড় আক্ষেপ করে বলেছেন, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে আমি জুড়াইতে না করি উপায়। কলিহত জীবের দিকে তাকিয়ে নরোত্তম দাস ঠাকুর পদকর্তা ইনি বলেছেন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। জেনে শুনে বিষ খাচ্ছি। পেছনে যে বাচ্চা চেল্লাচ্ছে তারা শান্ত করো। মনুষ্য জীবনের করণীয় কি এটা জেনেও আমরা পালন করছি না। তার জন্য পৃথিবীর হেন কোনো মানুষ নেই যে তার হৃদয়ে জ্বালা নেই। বলুন, এখানে যতই বাইরে বলুক না কেন আমি সুখে আছি, হেন কোনো সুখী মানুষ নেই এখানে। সবার হৃদয়ে জ্বালা আছে। যে যত ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন, যত যার টাকা পয়সা হোক, যত গাড়ি বাড়ি হোক, ব্যাংক ব্যালেন্স করুক, জ্বালা সবার হৃদয়ে আছে। তাহলে এই জ্বালাটা নির্বাপিত করব কি করে? জ্বালাটা জোড়াবো কি করে? এটাই আমরা দেখি না। আপনি দেখুন, এই জ্বালা জলে জামলেও এই জ্বালা থাকে, টাকা পয়সা হলেও এই জ্বালা থাকে। তাহলে জ্বালাটা নির্বাপিত করব কি করে? এর একটি রাস্তা, হরি ভজন করা। মানুষের করণীয় কি সেটা তো মানুষ করলো না। একটা পশুর মতো পৃথিবী থেকে চলে গেলাম। মানুষের ভাবনা কি? মানুষের প্রথম ভাবনা আমি কে, এটা মানুষের প্রথম ভাবনা। আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব। এগুলো মানুষের ভাবনা। কি আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলোই ভাবি না। শুধু আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমি মরে গেলে ওদের গতি কি হবে, কিন্তু আমার গতি কি হবে আমি তো একবারও ভাবলাম না। কেন? ছেলে আমার, মেয়ে আমার, নাতি নাতনি সবাই আমার, কিন্তু আমি কার? আমাকে তো কেউ নিতে চায় না। সবাই তো আপনার। আপনার বয়স হয়ে গেলে পায়খানা করে বিছানায় পড়ে থাকুন, কি সবাই তো আপনার। আপনার কাছে কেউ যাবে না। হরি বল হরি বল। কেন? ভালোবাসা সারা জীবন থাকে না রে মা। ভালোবাসা ততদিন থাকে যতদিন রূপ যৌবনা তোমার টাকা থাকবে, ততদিন ভালোবাসা থাকবে। রূপ যৌবন ফুরিয়ে যাক, ভালোবাসাও সঙ্গে বিদায়। কেন? মনুষ্য জীবনের করণীয় কি সেটা তো করলাম না। একটা কুকুর আর একটা মানুষের মধ্যে তাহলে তফাৎটা কোথায় রইল বলো? কুকুরও খায়, মানুষও খায়। কুকুর ঘুমায়, মানুষ ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়। কুকুরের গায়ে রক্ত লাল, মানুষের গায়ে রক্ত লাল, তবে সে কুকুর আমি মানুষ কেন? এগুলো বিচার করতে হবে না? শুধু পৃথিবীতে জন্মগ্রহণ করব, এমএ বিএ পাস করব, পড়াশোনা শিখব, খাসির মাথা চাবাবো, প্রেম পীড়িত করব, বিয়ে করব, এটা মানুষের ধারণা। হরি বল হরি বল। তাহলে একটা কুকুর আর একটা মানুষের মধ্যে তফাৎ কোথায় রইল বলুন? কুকুর আর খায় দায় ঘুমায়, মানুষ খায় দায় ঘুমায়, তাহলে তার আর কুকুর আর মানুষের মধ্যে তফাৎ কোথায়? আমি যে বলবো আমি মানুষ, এই মানুষ বলার পরিচয়টাই আমরা রাখলাম না। তাহলে সে কুকুর আমি মানুষ কেন? না তার আত্মতত্ত্ব বিচার নাই, তাই সে কুকুর। তোমার আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও
তুমি যদি হরি ভজন না করো, তোমার এক কুকুর বললেও কোনো যায় এসে যাবে না। আত্মতত্ত্ব জ্ঞানটা থাকা দরকার, আর এই জ্ঞানটাই আমাদের মধ্যে নাই। তাই প্রত্যেকটা মানুষকে এত কষ্ট পেতে হচ্ছে, এত দুঃখ পেতে হচ্ছে, যে জ্বালা পেতে হচ্ছে। কেন? নকল বস্তুকে নিয়ে আঁকড়ে ধরে আছে, হরি ভজন করছি না, সংসার নিয়ে লাফালাফি করছি। কিন্তু ভালোবাসা ততদিনই থাকে, পয়সা থাকবে যতদিন, তোমার রূপ থাকবে যতদিন, ততদিনই ভালোবাসা থাকবে। কেমন? আস্তে অনুষ্ঠান বাড়িতে একটা পাতিলে বুকে 4 ভাগে ভাগ করে এক থালি দিয়েছে। প্রথমবারে যখন চাপ দেয় গলগল করে রস পড়ে, দ্বিতীয়বারে যখন চাপ দেয় রস সরু হয়ে পড়ে, তৃতীয়বারে যখন চাপ দেয় 1-2 ফোঁটা পড়ে, 4 বারের মাথায় যে চাপ দেয় একবারও পড়ে না। এবার খেয়ে দিয়ে যে উঠে যাচ্ছে, লেবুর খোসা তখন আক্ষেপ করে বলছো, গো মানুষ, তুমি তো আমার রসে ভাত খেয়ে পরিতৃপ্ত হয়ে উঠে যাচ্ছ, তা আমাকে কিছু বলবে না? তখন সে বলছে, তোমাকে আর কি বলবো, তোমার সঙ্গে সম্পর্ক ছিল যতদিন তোমার দেহের মধ্যে কি ছিল? রস ছিল। রস নাই, তোমার সঙ্গে আমার সম্পর্ক নাই। টাকা পয়সা রূপ যৌবন যতদিন তোমার থাকবে, ততদিনই তোমার ভালোবাসা থাকবে। ওইগুলো ফুরিয়ে যাক, ভালোবাসার সঙ্গে বিদায় নেবে। তখন শুধু জ্বালা আর জ্বালা, জ্বালা আর জ্বালা। এই জ্বালাটাকে নির্বাপিত করবেন কি করে? যত জ্বালা বাড়বে তত মালা বাড়িয়ে দেন, দেখবেন জ্বালা আস্তে আস্তে নির্বাপিত হয়ে যাবে। হরি বল, হরি বল। আর সেই জ্বালা নির্বাপিত করার জন্য, কলিহত জীব উদ্ধার করার জন্য কৃষ্ণ আমার গৌর হয়ে এসেছে। ওগো, তোমরা আর ঘুমিয়ে থেকো না, হরি বলো, কৃষ্ণ বলো, হা কৃষ্ণ বলে কাঁদো, দেখবে কৃপা তোমাদের হবেই। গৌর ভজ, তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দের নাম। তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধাম। নামে ভজ, নামে ভজ, নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দের নাম। তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধাম। নামে ভজ, নামে ভজ, নিত্যানন্দের নাম। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম। নাম ভজ, নাম ভজ, তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধাম। নামে ভজ, নামে ভজ, নিত্যানন্দের নাম। এই কলিযুগে, কলিযুগে এসেছিল নিমায়া নিতা, হরি নামে প্রেম মিলালো জগায়ার বাধা। এই কলিযুগে, এই কলিযুগে এসেছিল
জয়নিতাই কলিহত জীবকে উদ্ধার করবে বলে কৃষ্ণ গৌর হয়ে এসেছে। আমরা বলি না, এখন হরিনাম করব না, একটু বয়স হোক, আগে একটু বুড়ো হই, তারপরে হুড়ো মরব। তো তুমি যে বুড়ো হবে তার কোনো রেকর্ড দলিল আছে তোমার কাছে? এমন ভাবে বলে জম যেন ঠাকুরদা লিখে দিয়েছি 100 বছর না হলেও মরবে না। কেন? ও হরি ভজন শিশুকাল ছাড়া হয় না, বৃদ্ধ বয়সে গিয়ে হরি নাম হয় না তোমার। কেমন এক বুড়ি মা জীবনে কোনোদিন বাসে ওঠেনি। বাস চেনেন? বাস চেনেন না? আপনারা কি বাসও চেনেন না? তা বললেন না কেন? পাভেনের মতো বাস। বুড়ি তো জীবনে বাসে ওঠেনি, লাইফে সর্বপ্রথম বাসে উঠেছে। উঠে দেয় কিনা প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় সামনে একটা সিট খালি ছিল, ড্রাইভার চা খেতে গিয়েছে। বুড়ি দেখছে সামনে একটা সিট, ও তো জীবনে বাসে ওঠেনি, ও গিয়ে ওখানে বসে পড়েছে। বসে গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে। বুড়িমা, ও বুড়িমা। বুড়ি বলছে কি হয়েছে বাবা? আরে উঠুন। কেন? আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি বলছে বাবা বাসে উঠে দেখি কি না প্রত্যেক সিটে লোক বসেছে, ওই জন্য তো এখানে বসলাম। আরে উঠুন, নইলে আমি গাড়িটা চালাবো কি করে? বুড়ি তখন বলছে বাবা, বুড়ি মানুষ মজা করে কটকট করছে। বুড়ি মানুষ বসে যখন পড়েছি, আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়িটা চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি অনেক পরমায়ু থাকতে পারে, শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না। নিতাই গৌর হরি বল। তাই এই হরি ভজন, এই হরি নাম কি করতে পারেন জানেন? এই হরি নামের শক্তিটা কেমন জানেন একটুখানি বলি। দুম্মতট নদীর তীরে একজন ব্রাহ্মণ বাস করত, নাম তার আত্মদেব। আত্মদেবের সবই ছিল, ছিল না একটা সন্তান। তা আত্মদেব মনে মনে ভাবছে আমি ব্রাহ্মণ, তাতে যদি আমি হাতখুড়ো ব্রাহ্মণ হই তাহলে আমার অপমান হবে। অতএব আমি বনে গিয়ে তপস্যা করব, তাও যদি সন্তান না হয় গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব, প্রাণ ত্যাগ করব। এইবার আত্মদেব গিয়ে সাধনা করছে, তপস্যা করছে, তাও যখন কোনো পুত্র সন্তান পেল না, মনে মনে ভাবছে আমার যখন কোনো সন্তান হলো না, অতএব আমি এবার গঙ্গায় প্রাণ বিসর্জন করব। এই বলে যে গঙ্গায় প্রাণ ত্যাগ করতে যাবে, এমন সময় এক সাধু ওই গঙ্গা স্নান করতে এসেছে। এটা কিন্তু ভাগবতের কথা। আত্মদেব সাধুর চরণ ধরে বলছে বাবা, আপনি পারলে পারেন আমাকে একটা সন্তান দিতে, আমার তো কোনো সন্তান নেই, তুমি আমায় একটা সন্তান দাও। তো সেই সাধু মানে আত্মদেবের কপালের দিকে তাকিয়ে হাসছে আর বলছে তুমি এক জন্মের জন্য কাঁদছো, তোমার কপালে লেখা আছে 7 জন্ম তুমি কোনো সন্তানের বাবা হতে পারবে না। আত্মদেব কথাটা শুনে বলছে তাহলে এই আমি আপনার সামনে প্রাণ বিসর্জন করছি, তাহলে আপনি ব্রহ্ম হত্যার দায়ী হবেন, এই আমি আপনার সামনে প্রাণ বিসর্জন করছি। সাধু বলছে মহা সমস্যায় পড়েছে, এই দাঁড়া, তুই সন্তান চাস? বলল হ্যাঁ। একটা ফল আত্মদেবের হাতে ধরিয়ে দিয়ে বলছে যা, এটা তোর বউকে খেতে দিবি, তোদের বাচ্চা হবে, তোর সন্তান হবে, তুই বাবা ডাক শুনতে পারবি, এনে ফল নে যা। আত্মদেব ওই ফলটাকে নিয়ে ছুটতে ছুটতে আসছে। আত্মদেব ভালো, কিন্তু ওর বউ এত শয়তান,
সব তো আর সমান হয় না। বউয়ের নাম ধুন্ধরি। ডাকতে ডাকতে আসছে, ধুন্ধরি, ও ধুন্ধরি। ধুন্ধরি বলছে, কি হয়েছে স্বামী? তখন আত্মদেব বলছে, ধুন্ধরি এই নাও, এই ফলটা নাও, এই ফলটা খেলে আমাদের সন্তান হবে, তুমি মা হতে পারবে, আমি বাবা হতে পারবো। ও বলে, আমি এই ফল খাবোই না। পাশের বাড়ির বান্ধবীর কাছে গিয়ে বলছে, জানিস আমার স্বামী আমাকে একটা ফল এনে দিয়েছে, ওটা খেলে আমি মা হতে পারবো, মোর বাবা হতে পারবো। বলে, তাহলে খা। বলে, না আমি খাবো না। কেন? বল তো, ঢাকনে কে ঘুরে বেড়াবে? ধরো আমি শুয়ে রয়েছে, হঠাৎ আগুন লেগে গিয়েছে, সবাই ছুটে পালাবে, আমি কি আর পালাতে পারবো? মানে শয়তান লোকের যা বুদ্ধি। এটা ভাগবতীয় কথা। এইবার ধুন্ধরি, ওর বোনের নাম সুন্দরী। ধুন্ধরি সুন্দরীর সঙ্গে কন্ট্যাক্ট করে চাই, শোন তোর তো অনেকগুলো বাচ্চা পিলে আছে, তোর গর্ভে যেটা আছে ওটা হলে আমাকে দিয়ে যাস, ঠিক আছে? ততদিন পেটে আমি একটা বাড়ি ঢুকিয়ে রেখে দেব। ব্যাস, সুন্দরীর বাচ্চাটা ধুন্ধরির কাছে দিয়ে গিয়েছে। সুন্দরী মাঝে মাঝে এসে দুধ খাইয়ে দিয়ে যায়। আত্মদেবের মনে আর আনন্দ ধরে না। আর ওই যে ফলটা সাধু দিয়েছিল না, ওই ফলটা গরুকে খেতে দিয়েছিল। গরু ওই ফল খেয়ে গর্ভবতী হয়ে যে সন্তান প্রসব করেছিল তার নাম হয়েছিল গোকর্ণ। শ্রীমদ্ ভাগবতে আছে। সম্পূর্ণ মানুষের মতো দেখতে, শুধু কান দুটো হয়েছিল গরুর মতো, তাই তো? আত্মদেবের মনে আর আনন্দ ধরে না। কেন? আমার ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে। কিন্তু এই যে পয়জন অফ সিরিয়া আছে তো জানে না, সে ছেলে যত বড় হয় তত দুরাচারী অত্যাচারী হয়ে যায়। ছাগল গরু কেটে কেটে খায়, শিয়াল কেটে খায়, শিয়াল না পেলে ব্যাং কেটে খায়, ব্যাং না খেলে মুরগি কেটে খায়। যত বড় হয় তত দুরাচারী অত্যাচারী হয়ে যায়। আত্মদেব বলল, হে প্রভু, আমি তোমার কাছে সন্তান চেয়েছি ঠিকই, কিন্তু আমি তো এমন সন্তান চাইনি, আমি আর এই সংসারে থাকবো না। এই বলে আত্মদেব চলে গেলেন। আর এই যে গোকর্ণ, এ নিয়ে চলে গেলেন বনে তপস্যা করতে। এইবার এই যে ছেলে যত বড় হয় তত দুরাচারী অত্যাচারী হয়ে যায়। শুধু মায়ের কাছে চাই, টাকা দে, টাকা দে। কেন? আমি মদ খাবো, পতিতালয়ে যাব, না দিতে পারলেই মার। একদিন মারতে 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 ধুন্ধুরিকে মেরেই ফেলেছে। ওটাই তো তোমার পাওনা ছিল। স্বামীর সঙ্গে বেঈমানি করেছো, প্রতিফলন পেতে হবে না? মেরেই ফেলেছে। মানে ধুন্ধুরি, ওর বোনের নাম সুন্দর, এই ছেলেটার নাম হচ্ছে ধুন্ধুকর। ধুন্ধুকর 5 জন পতিতা মেয়েকে বাড়িতে পুষেছে। এখন তাদের খেতে দেওয়ার জন্য বাপের যা সম্পত্তি সব তো বিক্রি করে ফেলেছে। এবার চুরি করে বেড়ায়, ডাকাতি করে বেড়ায়, ছিনতাই করে বেড়ায়। 5 জন পতিতা বলল, দেখ আমরা যদি ওর কাছে থাকি আমাদেরও জেল খেটে মরতে হবে, তার চেয়ে এক কাজ কর, ওকে মেরে ফেল। এই বলে মশালে আগুন ধরিয়ে ওই জ্বলন্ত আগুন জ্যান্ত অবস্থায় ধুন্ধুকরের মুখের ভিতরে ঢুকিয়ে মেরে ফেলেছে। এবার সে আত্মা তো সদ্গতি হলো না। অমাবস্যার রাত্রিতে গাছে গাছে পাতায় পাতায় জল দাও জল দাও বলে কাঁদে, বাঁচাও বাঁচাও বলে কাঁদে। একদিন সেই যে ধুন্ধুকর, মানে সাধুর দেওয়া ফলের ফল, আর হচ্ছে মায়ের চিটিংবাজি ফল, সেই যে সাধুর আশীর্বাদে যে ফল খেয়েছিল না গরু, আর সেই গরুর যে সন্তান মানে গোকর্ণ, একদিন গ্রামে ঘুরতে এসে শুনতে পাচ্ছে, দাদা তুমি আমাকে বাঁচাও, আমি তোমার ভাই ধুন্ধুকর, তুমি আমাকে বাঁচাও। যেই বলেছে, গোকর্ণ তো বৈষ্ণব মানুষ, যারা বৈষ্ণব থাকে তাদের ক্ষমা জ্ঞান থাকে। যে বৈষ্ণবের ক্ষমা জ্ঞান নেই তাদের বৈষ্ণবই বলা যাবে না। তিনি তো বৈষ্ণব, ক্ষমা জ্ঞান থাকে। উনি কি করলেন, 7টা গাঁটওয়ালা বাঁশ পুঁতে দিলেন। তারপর তিনি সাপ্তাহিক ভাগবত পাঠ চালু করলেন। একদিন করে ভাগবত হয়ে যায়, প্রকাশ করে একটা একটা করে গাঁট ফেটে যায়।
7 দিন ভাগবত হয়ে গেল, 17 গাঁট ফেটে গেল, ধুন্ধুকরের আত্মাটা বহির হলো, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো, সেই রথে করে বৈকুণ্ঠে গোবিন্দের চরণে চলে গেল। সেই দিন ধুন্ধুকর বলেছিল, গো কলির মানুষ, যে যতই পাপ করুক না কেন, যত অনাচারী অত্যাচারী পাপাচারী দুরাচারী ব্যভিচারী হোক না কেন, যদি কেউ কোনোদিন একদিন ভক্তি ভরে হা কৃষ্ণ বলে চোখের জলে ভেসে এই ভাগবত কথা শ্রবণ করে, নিতাই গৌর হরিবল বলে, তার কৃপা হবেই হবে। আর সেই কলিহত জীবকে মায়ার পাকের থেকে উদ্ধার করার জন্য আমার গোবিন্দ কৃষ্ণ গৌর হয়ে এসেছেন। ওগো আর ঘুমিয়ে থেকো না তোমরা, তোমরা হরি বলো কৃষ্ণ বলো, এসেছেন তো? তাই বৈষ্ণব কবি আমার পদখানা লিখেছেন, কি খেলয়েবি নদ খেলা, সুরধ্বনি তীরে খেলায় বিনোদ খেলা।
এসেছেন। তা এই যে নাম, এই নাম করলে কি হয়? এই হরিনাম করলে পাপ দূরীভূত হয় ঠিকই, কিন্তু নাম করব আবার পাপ করব তা কিন্তু হবে না। কেন? একটা অন্ধকার ঘর আলো জ্বালিয়ে দিন, অন্ধকার দূরীভূত হয়ে যাবে। তাহলে অন্ধকার দূরীভূত হয়ে গেছে যখন, এবার আলোটাকে লিভিয়ে দিন, আবার অন্ধকার আসবে। ঠিক তেমনি মুখে কৃষ্ণ নাম রাখুন, কামরূপী অন্ধকার দূরে থাকবে। কৃষ্ণ নাম বন্ধ করে দিন, আবার চারিদিকে অন্ধকার। এই জন্যতে ভক্তি পথের পথিক না হওয়া পর্যন্ত আমার ভগবানের কৃপা বা করুণা পাওয়া যায় না। ভক্তি পথের পথিক হতে হবে। কেমন? আস্তে। 4 বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে। তো অনেক টাকা সংগ্রহ করে আমেরিকা এসেছে। আমেরিকায় এসে আমেরিকার 100 তলার উপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে। কেন না ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। তা 4 বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে, এইটার আবার একটু খিদে বেশি, তাই না? খিদে তো পেয়েছে, আর আমেরিকার হোটেলে এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা গুড়মুড়ি আছে তাই গিয়ে খাই। ফিরে এসেছে, সেই সময় একটা কারণে লিফট বন্ধ, তারা অ্যানাউন্স করে দিয়েছে 3-4 ঘন্টা পরে লিফট চলবে। 4 বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে, লিফটও বন্ধ, এক কাজ করনে, যে যার মতো গল্প করতে করতে উঠে যায়, তাহলে আর কোনো কষ্ট হবে না। কথাই বলে না, 3 মেয়ে যেখানে দেশের গল্প সেখানে, 4 ছেলে যেখানে পৃথিবীর গল্প সেখানে। কীর্তন শুনতে বসে এদের গল্প শেষ হয় না। সত্যি কিনা তাই বলুন? কীর্তন শুনতে এসেও গল্প করে। কেন?